আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। আরজিকর কাণ্ডের অন্যতম অভিযুক্ত তৎকালীন হাসপাতালের সুপার সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে সন্দীপ ঘোষ ও তার স্ত্রীর যৌথ মালিকানাধীন বেলেঘাটের বাড়ি নির্মাণ নিয়ে উঠেছে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তার বাড়ির বেআইনি অংশ ও ছাদের একাংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, কি জানতে পারছো? যেমনটা বলা হচ্ছে যে বেআইনি নির্মাণ সংক্রান্ত বিষয়ে পুরসভার কাছ থেকে কিন্তু নির্দেশ গিয়েছে বাড়ি ভেঙে ফেলার। সেই সন্দীপ ঘোষ যিনি আরজিকর মামলার সঙ্গে প্রধান অভিযুক্ত ছিলেন, কি তথ্য উঠে আসছে? সন্দীপ ঘোষের বেআইনি নির্মাণ নিয়ে বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। তারাও তার স্ত্রী ডাক্তার সঙ্গীতা ঘোষের মালিকানাধীন একটি বাড়ির ছাদে তৈরি হওয়া বেআইনি পারগোলা আগামী 45 দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভা স্পেশাল বিল্ডিং অফিসার এস দেবেন। জানিয়ে কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে 33 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 83 নম্বর বর্ডন লেনে ওই বাড়িটির বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ এনেছিলেন অংশুমান সরকার নামে এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় মামলা শুনানি। গত 14 মে 2026 তারিখে হওয়া শুনানির পর এই ভাড়া নির্দেশ জারি করা হয়েছে। কি কি বেআইনি নির্মাণ পাওয়া গেছে? পুরসভা তদন্ত নকশায় অনুযায়ী বাড়িটি মূলত 3টি নিয়মে লঙ্ঘন দেওয়া হয়েছে। ছাদের ওপরে প্রায় 5425 বর্গমিটার এলাকা জুড়ে এবং 2005 মিটার উচ্চতা একটি নতুন পারগোলা তৈরি করা হয়েছিল, যা মূল প্ল্যানে ছিল না। লিফটের মেশিনে রুমে যাওয়ার জন্য ছাদের উপর একটি লোহার স্পাইরাল পেঁচানো সিঁড়ি যাকে বলা হয়, সে পেঁচানো সিঁড়ি বসানো হয়েছিল। দ্বিতীয় তলে একটি দরজার জায়গায় নতুন করে ইটের দেওয়াল তৈরি করা হয়েছিল। এই নির্মাণগুলো পুরসভা 2009 সালে বিল্ডিং আইনের 133 ও 134 নম্বর ধারা অনুযায়ী লঙ্ঘন করেছে বলে রিপোর্ট জানানো হয়েছে। তবে জানিয়ে যে এই নির্দেশ অনুযায়ী তাকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিশের 45 দিনের মধ্যে ছাদের এই বেআইনি অংশটি সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে বলা হয়েছে। তবে এই রায়ে অসন্তুষ্ট হলে সন্দীপ ঘোষ নির্দিষ্ট সময়ের মধ্যে মিউনিসিপ্যাল বিল্ডিং ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন বলেই জানানো হয়েছে বলে সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। অভিযোগের ভিত্তিতে এই বাড়িটির কিন্তু বেআইনি অংশ ছাদের একাংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা।